হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেল। তো অনেক কালকে আমি একটা মেসেজ দিয়েছিলাম তোমাদের কাছে যে অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। তো যাই হোক, সেটার রেসপন্স ভীষণ ভালো মতো আমি পেয়েছি, যার জন্য আজকে আবারও হাজির হলাম। যে সত্যি তোমাদের কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। তো তোমরা আমাকে প্রচণ্ড মিস করো, ইভেন সাথে সাথে আমার নর্মালও এরকম ভিউজ হয় না যেরকম ভিউজ হয়েছে। তো সত্যি মিস করো তোমরা, আমাকে, যে আমার ভেবে ব্যাপারটা ভীষণ ভালো লাগছে যে তোমরা সত্যি আমাকে মিস করো। তো কি বলে তোমাদের ধন্যবাদ জানাবো আমি জানি না, যে এতদিন পরেও তোমরা আমাকে মনে রেখেছো এবং ভীষণ ভালো মতো আমি বুঝতে পেরেছি সেটা। সেই জন্যেই আজকে আবার ভিডিওস তোমাদের কাছে আনলাম। তো সত্যি কথা, তোমরা যেভাবে আমাকে মিস করো সেম অ্যাজ আমিও তোমাদের সেভাবে মিস করি। সেই জন্যেই সেই আমার ভেতর সেই খারাপ লাগাটা আসছিল, সেখান থেকেই এসে আমি মনে করলাম যে তোমাদের সামনে আরেকটা আমি ভিডিওস দিই। তো কোনো চ্যালেঞ্জিং ভিডিওস নয়, আমি আরেকটু কিছু কথা বলে এরপরে যদি তোমাদের রেসপন্স সেভাবে দেখি, আমি আবারও তখন ভাববো কিছু করার, ঠিক আছে? তো আমার যেটা এখন মনে হলো যে বিগত ওয়াইটিতে প্রচুর ইনসিডেন্টস ঘটে গেছে। অনেকের মৃত্যু চোখে দেখলাম, অনেকের ভীষণভাবে একটা ঘটনা আমার কাছে যেটা আমি শেয়ার করতে এলাম। আশা করি তোমাদের কাছেও সেটা পৌঁছে যাবে। আরিয়ান রুম্পা ব্লগস, আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না বা কারোকে নিয়ে কোনো সমালোচনা করছি না, কিন্তু ভীষণভাবে আমাকে এফেক্টিভ আমি হয়েছি। এই ঘটনা দেখে আমার প্রচণ্ড চোখে জল এসে গেছে। ঘটনাটা সত্যি খুব মর্মান্তিক একটা ঘটনা। তো আরিয়ান যেখানে থাকুক, সুখে থাকুক। আমরা যেহেতু ওয়াইটির সব একজন সদস্য, সেই জন্য আমি ওয়াইটি করি আর না করি, কিন্তু এই সব ইনসিডেন্ট আমার চোখে পড়ছে আর ভীষণভাবে আমাকে মর্মাহত করে দিচ্ছে। এবং আমি কাউকে নিয়ে সেরকম কন্ট্রোভার্সি করে বা কোনো রকম ভিউজ বা কোনো রকম সমস্যা নিয়ে আমি কখনো কিছু করি না। বাট এইটা সত্যি কথা আমাকে ভীষণভাবে মর্মাহত করেছে এবং ভীষণভাবে ভীষণ ভাবিয়ে তুলেছে যে সত্যি এরকম একটা জলজ্যান্ত কাপলসের মধ্যে একজনের মাইনাস হয়ে যাওয়া, চলে যাওয়া। দেখো, আমরা হচ্ছি ওয়াইটি ফ্যামিলি একজন, ঠিক আছে? সেখানে আমরা যাকে দেখছি, যাদের ভিডিওস দেখছি, বা আমার আমার ভিডিওস যারা দেখছো, তো এটা আমরা ছোটখাটো একটা ফ্যামিলি, যেখানে কারোর কিছু হলে অন্তত সেখানে শোকাহত বা সেরকম কিছু আমাদের অবশ্যই জানানো উচিত। তো এখন এমনই এই ব্যাপারটা চলে গেছে যে অনেকে মনে করে এটা নিয়ে হয়তো কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে। তো আমি সেটা মনে করি না। যেখানে খুব খারাপ লাগা ব্যাপার আছে, অবশ্যই বলে হালকা হয়ে যাওয়াটা খুব দরকার। তো আমার অনেক রকম আমি ঘটনা দেখলাম, অনেক রকম ভাবে। আমি কারোর হয়ে বা শুধু এই জিনিসটার জন্য না, কারোর হয়ে কিছু না, কিন্তু ভীষণভাবে আমাকে এই ব্যাপারটা ভীষণভাবে নাড়া দিয়েছে, আমার মনটাকে পুরো নাড়া দিয়েছে। কারণ একসময় এই আরিয়ান রুম্পার ব্লগ আমি ভীষণ দেখতাম এবং ওদের কাপলসটা আমার ভীষণ পছন্দ হতো। হ্যাঁ, তো সেখান থেকে আমি দেখছি সত্যি কথা এরকম যে আমাকে তোমরা ভালোবাসা দিয়েছো, সেই রকমও প্রচুর লোকে ওদের ভালোবাসা দিয়েছিল। তো সেখান থেকে যদি হঠাৎ করে ভিডিওস করা বন্ধ হয়ে যায় বা হঠাৎ করে এরকম কেউ চলে যায়, তো সত্যি কথা আমার কাছে তো ভীষণভাবে এটা ভীষণ খারাপ লাগার একটা জায়গা। তোমরা বলতে পারো দিদি, তো এরকম তো অনেকে হয়েছে, কিন্তু সব রকম ইনসিডেন্ট হয়েছে, কিন্তু এটা যেন আমার কোথাও একটা ভীষণভাবে আমার মনটাকে ছুঁয়ে গেছে এই ঘটনাটা। সত্যি আমি যখনই খুলছি এই খবরটা দেখতে পাচ্ছি, অ্যাজ আ ইউটিউবার আমারও এরকম কিছু বক্তব্য রাখা উচিত ওদের সম্পর্কে। কারণ রুম্পাকে আমি যতটুকু দেখেছি মনে হয়েছে ভীষণই ভালো একটা মেয়ে, যে কিনা ভীষণ স্ট্রাগল করে নিজের মেয়েকে একটা জায়গায় তার হোস্টেলে রেখে, হ্যাঁ, সেই হাজবেন্ডকে সামলে তাদের মধ্যে ভীষণভাবে একটা তাদের কাপলটা সেইভাবে ওয়াইটি করে চালিয়ে সংসার
করে কাজকর্ম করে, মানে যেভাবে আমি ওদের অনেক দিন ধরে দেখেছি, তো মাঝখানে দেখেছিলাম অফ হয়ে যাচ্ছিল, কিন্তু তখন ভাবলাম যে এদের ব্লগস কেন আসছে না বা এদের কোনো শর্টস কেন আসছে না। আমাকে ভীষণভাবে এটা ভাবিয়েছিল যে এরকম কেন আসছে না এদের কোনো ব্লগস। তখন আমার হঠাৎ করে এই খবরটা দেখে না চমকে উঠেছি সত্যি। আমি তখন একটা খুলছি, আরেকটার পর আরেকটা আসছে, আরেকটার পর যে আরিয়ান নেই, মানে এরকম একটা ছেলে কি সুন্দর ডান্স করতো, ভীষণ ভালো কাপেল ছিল একটা। মানে আমি খুব দেখতাম ওদের কাপেলটার ডান্স দেখতাম, অনেক শর্টস দেখতাম। হ্যাঁ, হয়তো ব্লগ দেখা হয়ে উঠতো না, তবে ওরা ভীষণভাবে ভাইরাল হয়ে গেছিল এবং ওদের ব্লগস, ওদের শর্টসগুলো আমার মধ্যে চলে আসছিল। তো আমি তখন ভাবলাম দেখো একটা কথা তো মানতেই হবে যে আমরা ওয়াইটি একটা ফ্যামিলি, হ্যাঁ, সেখান থেকে কারো কিছু হলে সত্যি আমাদের মনে চাড়া দেয়। যেমন তোমরা এতদিন পরেও আমার ভিউজ দিয়েছো, আমাকে দেখেছো, তো সেই রকমই আমিও ওদের একজন সাবস্ক্রাইবার, যেখানে আমিও দেখতাম বা সাবস্ক্রাইবার না হলাম কিন্তু ওদেরকে দেখতাম, ঠিক আছে। তো সেই রকমই হয়তো আমারও ভিডিও কারোর কাছে চলে যাবে, কেউ দেখবে, তো সেই রকমই মানে তাদেরও যদি কারোর কোনো কিছু হয়, সবারই কারোর হলেই তাদের গায়ে লাগবে, কারণ আমরা সবাই একজন ইউটিউব প্ল্যাটফর্মে আছি। তো সেখানে আমারও কিছু বক্তব্য রাখা উচিত বলে মনে হলো, কারণ আমি না বলে থাকতে পারলাম না, কারণ ভীষণভাবে আমাকে এই ঘটনাটা নাড়া দিয়েছে যে আরিয়ান এইভাবে অকাল মৃত্যু বরণ করলো আর অ্যাস্ট্রোলাইজার এতভাবে ফলপ্রসূ হয়ে গেল যে এদের জীবনে যে এইভাবে তাদের ঘটনা ঘটে গেল, যে একটা অ্যাস্ট্রোলাইজার এরকম 24-এ বলেছিল এত মিলে, এটা আমার ভীষণভাবে একটা মানে মনটা চাড়া দিল যে এরকম অ্যাস্ট্রোলাইজারের কথা এত মিলে যায়, যে 24-এ মৃত্যু বলেছে, 24-এ মৃত্যু, অ্যাক্সিডেন্টে মৃত্যু, মানে এরকম ভাবে কিভাবে হতে পারে। কিন্তু দেখো এটা তো কোনো পরিকল্পিতভাবে কোনো কিছু নয়, কারণ ওরা এর আগে এটা নিয়ে ভিডিও করেছিল, তো সেটাতে ওরা বলেছিল এরকম যে এরকম একটা ঘটনা হতে হবে, তো খুব চিন্তিত ছিল রুম্পা। সত্যি হয়ে গেল, কিরম ভাবে ঘটে গেল ব্যাপারটা। তখন থেকে না আমি আগে বিশ্বাস অতটা করতাম না, এই ঘটনার পর থেকে আমার মনে ভীষণ এফেক্ট করেছে যে সত্যি কিছু তো একটা আছে। অনেকে বলে যে হ্যাঁ অ্যাস্ট্রোলাইজার ব্যাপারটা কিছু ভুল নয়, ভুল ভাল সবাই ব্যবসা করে কিন্তু না, আমার কাছে কিন্তু অ্যাস্ট্রোলাইজার কথাটা ভুল কিছু নয়, কিন্তু আমার কাছে ভীষণই একটা মানে একটা আস্তে ধীরে ধীরে আমার কাছে একটা বিশ্বাসের জায়গা করছে। কারণ যেহেতু আমি এই ঘটনাটা দেখলাম, মানে আমি যেই দিন ওরা অ্যাস্ট্রোলাইজারের ওইখান থেকে এসে ওরা বলেছিল, ভিডিওস করে বলেছিল, তখন সেই ভিডিওটা আমি দেখছিলাম সেই মুহূর্তে। তারপরেই আবার এরকম একটা ঘটনা দেখলাম না, মনে হলো যেন অলৌকিক কোনো ঘটনা একটা, বলে না এরকম মিলে যাওয়া, ঠিক মিলে গেছে এরকম একটা ব্যাপার। তারপর থেকে আমার মনে হলো কোথাও তো কিছু একটা ব্যাপার, অ্যাস্ট্রোলাইজার কিছু তো একটা আছে যার জন্য এরকম ভাবে মিলে গেল। ঠিক আছে, সবকিছু না মিললেও এই ঘটনাটা আমাকে ভীষণভাবে চাড়া দিয়েছে। আর তাছাড়া সত্যি খুব আমি খালি ঘেঁটেছিলাম যে কিভাবে সত্যি কিনা ঘটনাটা, সত্যি ঘটনা যে আরিয়ান আর আমাদের মাঝে নেই, এইভাবে যে তার যে অ্যাস্ট্রোলাইজারের কথা মিলে গিয়ে তার সত্যি 24-এ মৃত্যু হলো। মানে সত্যি এখন হয়তো অনেকেই সেই অ্যাস্ট্রোলাইজারটাকে খুঁজবে যে কে সে, কারণ সবারই একটা দুর্বল স্থান থাকে, হ্যাঁ, সবার একটা দুর্বল পয়েন্ট থাকে, যে যেই জায়গায় এসে সবাই ভাবে যে একটা কিছু আছে যার জন্য আমি সেই জায়গাটা খুঁজবো, তাই না? তো আমারও এরকম কিছু হয়তো দুর্বল জায়গা থেকে থাকতে পারে, তখন আমিও হয়তো ভাববো যে দেখি তো ওই অ্যাস্ট্রোলাইজার কোথায় থাকে। তো এরকম করতে সত্যি কথা মানে এমনই বিশ্বাসের জায়গা এনে দিয়েছে। এইটা আরো কয়েকটা ঘটনা হয়তো হবে, এই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। এই ঘটনাটা আমার কাছে ভীষণভাবে একটা অদ্ভুত লাগলো। অদ্ভুত বলতে অদ্ভুত, সত্যি যে একটা অ্যাস্ট্রোলজারের কথা সে বিগত 2 বছর আগে বলেছিল 24-এ এরকম হবে, তো মিলেই গেল। ইভেন রুম্পা এই কথাটাও বলেছিল যে এই অ্যাস্ট্রোলজারের কথা মিলে যায়, এতটাই জোর দিয়ে বলেছিল, কিন্তু আরিয়ান ওইটাকে পুরোটাই মানে অস্বীকার, মানে সে একটা হাসির খোরাক ভাবে নিল ব্যাপারটা, কিন্তু সত্যি হয়ে গেল। সত্যি বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারো না, এই ঘটনাটা যখন আমি দেখলাম না, আমি ভাবছিলাম যে এইটা নিয়ে আর কিছু বলবো না, কিন্তু আমার এই ঘটনাটা ভীষণভাবে একটা অদ্ভুত লাগলো যে সত্যি এর কিছু হতে পারে, তো হতে পারে না বা হতে পারে, এটা হতেই পারে, সবার জীবনে সবকিছু হতেই পারে, ঠিক আছে। যারা বলো যে অ্যাস্ট্রোলজারে বিশ্বাস করি না, তাদের কাছে এটা একটা জল জ্যান্ত প্রমাণ যে হ্যাঁ কিছু তো ব্যাপার আছে
যার জন্য মানে কিছু তো আছে, যার জন্য মানুষ এত এখানে যায় ওখানে যায় সেখানে যায়, সবার একটা দুর্বল জায়গায় তখন তারা সেখানে ছোটে। আজকে যদি রুম্পা বা আরিয়ান নিজে থেকে এই ব্যাপারটা একটুখানি সিরিয়াসলি নিত না, আজকে আরিয়ানের প্রাণ যেত না। তো এইটা একটা আমার ভীষণ, আমি অনেক দিন ধরে এটা এফেক্ট করেছে আমার মনের মধ্যে, যে এরকম ভাবে চলে, যখনই তো দেখছি ওদের শর্টস চোখের সামনে আসছে, শর্টস চোখে, তখন আমার চোখে মানে খুব ভাবে নাড়া দিল যে এরকম একজন মানুষ চলে গেল। মানে আমি অনেকটা দিন এটা নিয়ে আমার মনের মধ্যে চলতে থেকেছে, সেই জন্য তোমাদের কাছে শেয়ার করে আমি একটু হালকা হলাম। কারণ সত্যি কথা দেখছি যখন তোমরা ভিউজ দিচ্ছ, কিছু কিছু মানুষ শুনছো, তখন সত্যি মনে হলো যে তোমাদের কাছে এই শেয়ার করে এটা জানান দেওয়াটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। ঠিক আছে, এইটা শুধু এটা নয় যে এইটা জানানো, বাট এইটা একটা ব্যাপার যে এরমও ইনসিডেন্ট আছে যে কারোর মুখের কথা, কারোর তোমার এই যে হাতের রেখা বা হাতের কিছু জ্যোতিষ শাস্ত্র অনেক সময় কিন্তু সবার জীবনে সত্যি হয়ে যায়। যেমন হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ আমাদের আরিয়ান রুম্পার ব্লগ, যেখানে ওরা এটা প্রমাণ করে দিল যে হ্যাঁ কিছু তো সত্যি আছে, যেখান থেকে ওদের এই ঘটনাটা ঘটেছে। তো বন্ধুরা, কোনো কিছু ফেলার ব্যাপার না, কোনো কিছু অন্ধবিশ্বাসেরও কিছু নয়, কিছু কিছু জিনিস সত্যি আছে যেটা এখনো অনস্বীকার্য। যেমন জ্যোতিষ শাস্ত্রটাও কিন্তু আমার কাছে এখন থেকে অনস্বীকার্য নয়, যেহেতু আমার কাছে নয়, আমি প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি, সেহেতু আমি বলবো তোমরাও কিন্তু এই ব্যাপারটা একটু ভেবে দেবে। কখনো কিন্তু কোনো ব্যাপার তুচ্ছ বলে মনে করবে না। যখনই মনে হবে কোনো কিছু, তোমরা কিন্তু সেটা তার যথাযথ সম্মান করে তাকে মানে একটা স্থান দিও। কারণ সত্যি কথা, অনেকে ভাবছিল, অনেকে হয়তো ভিডিওতে কেরম, আমিও সেরকমই ভেবেছিলাম যে কি জ্যোতিষ কথা, তো আজকে দেখো মিলে তো গেল। সো আমি খুব খুব মর্মাহত, দুঃখিত আরিয়ানের জন্য, যার জন্য ওর প্রত্যেকটা জিনিস আমি পড়েছি। আরিয়ান আর রুম্পার কথা ভাবছি যে ওর কি অবস্থা হচ্ছে ওইটা ভেবে, আর প্রত্যক্ষ চোখ ওদের, সত্যি আমি শর্টসগুলো এত ভালো লাগতো দেখতাম, যেন মনে হচ্ছে চোখের সামনে ভেসে আসছে। তো সত্যি আমি খুব 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 ওদের জন্য মর্মাহত, যার জন্য তোমাদের কাছে এই ভিডিওসটা আনলাম। তো তোমরা সত্যি মানে কিছু জিনিস কিন্তু ফেলার নয়, সব জিনিসের মধ্যেই কিন্তু কিছু একটা ব্যাপার আছে, নিশ্চয়ই আছে, নাহলে এতগুলো মানুষ কেন উইক পয়েন্টে ওই জায়গায় যাবে? নিশ্চয়ই ফল হচ্ছে বলেই যাচ্ছে, তাই না? সুতরাং যার বিশ্বাস যেটাতে, কিন্তু তার বিশ্বাসের উপর কিন্তু তোমরা কোনো মন্তব্য করো না, ঠিক আছে? তো আজকে এইটুকু রাখলাম। আমি আরিয়ানের কি বলবো, আত্মার শান্তি কামনা করে, রুম্পাকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু আমার নেই, আমার নিজেরই খারাপ লাগবে, তো ওকে কি সান্ত্বনা দেবো? তো ওর আত্মার শান্তি কামনা করি, রুম্পাকে এমন একটা ভগবানের কাছে প্রার্থনা করি যেন ও অনেক 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 ভালো থাকে, মনটাকে শক্ত করে আর নিজেকে মানিয়ে নেয়। আমার একটা সাধারণ মানুষ হয়ে আমি সাধারণ মানুষের কাছে যতটুকু পাশে থাকার হয় আমি পাশে থাকার চেষ্টাটুকু করলাম। জানি না আমার যাবে কিনা, রুম্পার কাছে পৌঁছাবে কিনা। তুমি যেখানে মানে আরিয়ান যেখানে থাকুক ভালো থাকুক, আর রুম্পা তুমি তোমার মনকে শক্ত করে এগিয়ে চলো। নিশ্চয়ই তোমার খারাপ লাগছে, আমি বুঝতে পারছি সবকিছু, কিন্তু তুমি আবার স্টার্ট করো, আমরা তোমার পাশে আছি, ঠিক আছে? আজকের মতো আমার এই ব্লগটা এখানেই রইল। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এত ভালো ভালো ভালোবাসা দেওয়ার জন্য আর মনে রাখার জন্য। তো আজকের মতো এইটুকু থাকলো, বাই বাই, লাভ ইউ অল, বাই লাভ ইউ অল, বাই বাই বন্ধুরা।